আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, মিনাখায় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বাস দুর্ঘটনা, 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরো ডিটেইল এই বিষয়ে অনুপম জানাতে পারবে। অনুপম, ঠিক কি ঘটেছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? হ্যাঁ দেখো, এই যে মিনাখার বাসন্তী রোড, এই বাসন্তী রোডের ওপরে একটি যাত্রীবাহী বাস, এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি দোকানে ধাক্কা মেরে বাসটি উল্টে যায় এবং দোকানের ভেতরে যারা ছিল তারাও আহত হয় এবং বাসের মধ্যে যারা ছিল তারাও আহত হয়। এই ইতিমধ্যে 4 জনের মৃত্যু আমরা খবর পাওয়া গেছে এবং 20 জনেরও বেশি আহতদেরকে ইতিমধ্যেই উদ্ধার করে মিনাখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে কলকাতাতেও রেফার করা হয়েছে। আর যে বাসটি দুর্ঘটনা করেছে আজ মোবাইল দিয়ে, সেই বাসটিকে ইতিমধ্যে তুলে রাস্তার উপরে তোলা হয়েছে এবং তার ভেতরের থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করে মিনাখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ এই মুহূর্তে এবং এলাকায় কিন্তু যথেষ্ট কিন্তু উত্তেজনা রয়েছে এবং বাসের ভেতরে আরো কেউ আছে কিনা তা কিন্তু খতিয়ে দেখছে মিনাখা থানার পুলিশ। সঙ্গে থাকো অনুপম। মিনাখায় বাস দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যেমনটা অনুপম বলছিল। দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। আরো ডিটেইলে বিষয় জানবো অনুপমের কাছ থেকেই। অনুপম, 4 জনের মৃত্যু, 4 প্রাণ চলে গেল এই দুর্ঘটনায়, কতজন আহত? দেখো, আহতের সংখ্যা কিন্তু 20-এরও বেশি আহতের সংখ্যা। তার কারণ ইতিমধ্যে মিনাখা হাসপাতালে প্রায় 17 থেকে 18 জন মিনাখা হাসপাতালে ভর্তি এবং বেশ কয়েকজনকে কলকাতায় রেফার করা হয়েছে এবং তার মধ্যে 4 জনের মৃত্যু খবর এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু খবর আমরা পেয়েছি এবং এই মৃত্যু সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। যদিও এলাকায় মিনাখা থানার পুলিশ এবং পাশের যে রাজবাড়ি থানার যে ফাঁড়ির যে পুলিশের 2টি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছে, মিনাখার এসডিপিও ঘটনাস্থলে আছে এবং এলাকার মানুষও কিন্তু তাদের সঙ্গে পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে এবং 8 মুভার দিয়ে কিন্তু উদ্ধারের কাজ করা হয়েছে। বাসটিকে ইতিমধ্যে রাস্তায় তোলা হয়েছে এবং আহতদেরকে উদ্ধার করে মিনাখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজনকে কলকাতাও নিয়ে যাওয়া হয়েছে। তবে এই যে 4 জনের মৃত্যুর সংখ্যা যেটা আমরা এখন বলছি, এটা কিন্তু যত সময় করা তার মৃত্যুর সংখ্যা কিন্তু যথেষ্ট বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অনুপম, তোমার কাছে আসবো। অপর প্রতিনিধি জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের কাছে জানতে চাইবো। জিয়াউল, কলকাতা বাসন্তী সড়কের জয়গ্রাম মোড়ে এই দুর্ঘটনা ঘটলো। কোথা থেকে কোথায় যাচ্ছিল এই বাস, কি কারণে এই দুর্ঘটনা, কেন ঘটলো? একদম দেখো, জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস একটি দোকানের মধ্যে ঢুকে যায়, সেখানে একেবারে ভয়াবহ দুর্ঘটনা। অর্থাৎ ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। কমপক্ষে এই মুহূর্তে কিন্তু মিনাখা গ্রামীণ হাসপাতালে 20 জনকে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর জখম, তাদেরকে কলকাতায় রেফার করা হয়েছে। মূলত একেবারে মালঞ্চর দিক থেকে এই বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার দিকে গাড়িটি বাস যাচ্ছিল। সেই সময় প্রায় যাত্রী সংখ্যা ছিল 35 থেকে 40 জন। ফলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে একটি গাড়ির দোকানের মধ্যে ঢুকে যায়, বাস দোকানের মধ্যে ঢুকে যায়। সেই দোকানে বেশ কয়েকজন মানুষ কিন্তু তারাও দোকানে বসেছিলেন এবং অন্যদিকে এই যাত্রী নিয়ে পুরো বাস দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলেই একেবারে 4 জনের মৃত্যু হয়। এলাকার মানুষ তড়িঘড়ি কোন রকমে সেখান থেকে বার করার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ যায়, মিনাখা থানা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এই মুহূর্তে 4 জনের মৃত্যু হচ্ছে, কিন্তু মৃত্যু সংখ্যা হু করে বাড়তে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ যে 20 থেকে 22 জনকে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে বেশিরভাগ প্রায় 8 থেকে 10 জনের অবস্থা গুরুতর জখম, বেশ কয়েকজন মহিলা শিশু রয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু কি কারণে দুর্ঘটনা এখনো স্পষ্ট নয়। এলাকার মানুষ বলছেন হঠাৎই হুড়মুড়িয়ে বাসটি এই জয়গ্রামের একটি চায়ের দোকানের মধ্যে ঢুকে যায়। সেই দোকান কিন্তু একেবারে তছনছ হয়ে যায়। তার দোকান সেই সময় কি দোকান খোলা ছিল, সেখানে কেউ ছিলেন? একদম দেখো, এখনো পর্যন্ত স্থানীয়দের যেটা বক্তব্য, দোকান সেই সময় খোলা ছিল এবং সেই দোকানে প্রায় 7 থেকে 8 জন সেখানে বসে আড্ডা মারছিল। সেই সময় কিন্তু হুড়মুড়ি এই বাসটি গিয়ে কিন্তু সেখানে ঢুকে যায় এবং এলাকার মানুষ যে বলছেন নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত এই বাসটি এই দোকানের মধ্যে ঢুকে যায়। এখানে প্রশ্ন যে কি এমন হলো যে একেবারে বাস দোকানের ভিতর ঢুকে গেল? বাস কি রেষারেষি করছিল, কি কারণ? একদম দেখো, যেহেতু একেবারে বাসন্তী হাইওয়ে গাড়ির গতিবেগ সবসময় বেশি থাকে, ফলে সেই জয়গ্রামে ঠিক মোড়ের কাছেই তখন
উল্টো সাইড দিয়ে আরো একটি গাড়ি যাচ্ছিল, সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে অর্থাৎ সামনে মুখোমুখি সংঘর্ষ হবার একটা সম্ভাবনাই ছিল এবং সেই গাড়িটি একেবারে বাস কাটিয়ে চলে যায় দোকানের মধ্যে এবং সেখানে গিয়ে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হলেও বেশ কয়েকজন তার মধ্যে শিশু মহিলা রয়েছেন, ফলে মৃত্যু সংখ্যা বাড়তে পারে। এই মুহূর্তে কিন্তু 20 থেকে 22 জনকে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে বেশ কয়েকজনকে রেফার করা হয়েছে কলকাতা থেকে। কিন্তু এখনো পর্যন্ত এই যেহেতু ইটের দেয়াল ছিল, সেই ইটের দেয়াল চাপা পড়ে রয়েছে বেশ কয়েকজন। ইতিমধ্যেই এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন কিন্তু তড়িঘড়ি চেষ্টা করছে সেখান থেকে দ্রুত উদ্ধার কার্য এবং বাসটিকে টেনে বার করা। জিয়াউল, আমি আরেকবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেটা বললে ইটের দেওয়াল চাপা পড়ে রয়েছে, দেখো যেহেতু দোকানটি ইটের দেয়াল ছিল ফলে সেই ইটের দেওয়াল চাপা পড়ে এখনো বেশ কয়েকজন থাকতে পারে, এমনটাই যারা উদ্ধার কার্য হাত লাগিয়েছেন এলাকার মানুষজন তারাই কিন্তু বলছেন। ফলে ইটের পাড়ে যতক্ষণ না পর্যন্ত সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিচে কতজন চাপা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট নয়। কিন্তু ইতিমধ্যে এলাকা থেকে এলাকার মানুষজন তারাই কিন্তু তড়িঘড়ি সেখান থেকে নিয়ে এসে মিনাখা গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে বেশ কয়েকজনকে চিকিৎসা চলছে, সেখান থেকে বেশ কয়েকজনকে কলকাতায় রেফার করা হয়েছে। কিন্তু যেভাবে ভয়াবহ ঘটনা ঘটলো একেবারে ভর সন্ধ্যায়, ফলে মৃত্যু সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছেন। একেবারেই আসবো জিয়াউল, তোমার কাছে আসবো। অপর প্রতিনিধি অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের কাছ থেকে একটু জানতে চাইবো। অনুপম, কলকাতা বাসন্তী সড়কের জয়গ্রাম মোড়ে দুর্ঘটনা ঘটলো, কোথা থেকে কোথায় যাচ্ছিল এই বাস? যারা ছিলেন, যে 4 জনের মৃত্যু হয়েছে বলে এখনো জানা যাচ্ছে, তারা কি বাস যাত্রী? হ্যাঁ, দেখো যাদের মৃত্যু হয়েছে এদের মধ্যে যে 4 জন এখনো পর্যন্ত যে মৃত্যু আমরা খবর পাচ্ছি তাদের মধ্যে 3 জন বাস যাত্রী, এটা কিন্তু একদম কনফার্ম করা গেছে। এবং একজন যে দোকানে বসেছিল সেই দোকানের ভেতরে একজন মারা গেছে এবং যে সেখানে যে বাসের দোকানের আরো যারা বসেছিল তাদের মধ্যে কিন্তু মৃত্যুর সংখ্যাটা আরো কিন্তু বাড়তে পারে। এবং যারা আহত হয়েছে প্রায় 30 জনের উপরে যারা আহত হয়েছে, যাদের মধ্যে মিনাখা হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি এবং বেশ কয়েকজনকে কলকাতায় রেফার করা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এবং মৃত্যুটা কিন্তু একাধিক মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু সেখানে দোকান দিয়ে যে দোকানটি ভেঙে গেছে সেই দোকানেরও কিন্তু যেসব দেয়াল সেগুলো তোলার চেষ্টা করা হচ্ছে। অপর প্রতিনিধি জিয়াউল যেটা বলছিলেন যে কোথাও গিয়ে এই ইটের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারে যারা দোকানে ছিলেন সেই সময়, সে বিষয়ে কি আপডেট পাচ্ছ? দেখো একদমই ঠিক, তার কারণ হচ্ছে এই যে দোকানটি ভেঙে একদম পুরো ভেঙে যে পড়েছে, তার মধ্যে যেহেতু দোকানে অনেক খরিদ্দার ছিল সেই সময়, সেই জন্য কিন্তু এই দোকানের যে দেয়ালটা চাপা পড়েছে তার তলাতেও কিন্তু বেশ কয়েকজন কিন্তু থাকতে পারে, কিন্তু এমনটা আশঙ্কা করা হচ্ছে। যার জন্য কিন্তু আর্ট মুভার দিয়ে যেসব দেয়াল কিন্তু তোলার কাজ চলছে যে তার তলায় কেউ চাপা পড়ে আছে কিনা। যদিও যে অবস্থায় দেয়ালটা ভেঙা পড়েছে তার তলায় যদি কেউ চাপা পড়ে থাকে তার কিন্তু বাঁচার সংখ্যা কিন্তু যথেষ্ট কম বলেই কিন্তু মনে করা হচ্ছে, এলাকার মানুষ কিন্তু সেটাই মনে করছে। আর বাসের মধ্যে যারা ছিল আহত, যাদেরকে ইতিমধ্যে মিনাখা হাসপাতালে বা কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যেও কিন্তু আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ভয়ঙ্কর দুর্ঘটনা, আমি অনুপমের থেকে জানতে চাইবো, অনুপম কোন রুটের বাস এটা? কারণ কলকাতা বাসন্তী সড়কের জয়গ্রাম মোড়ে তো দুর্ঘটনা ঘটলো, কোথা থেকে কোথায় যাচ্ছিল এই বাস? দেখো মালঞ্চ থেকে কলকাতায় যাচ্ছিল এই বাসটি এবং বাসটি যখন মালঞ্চ থেকে কলকাতায় যাচ্ছিল তখন এই বাসটার মধ্যে প্রায় 40 জন যাত্রী ছিল যারা কলকাতার দিকে যাচ্ছিল। এবং এই তারপরে যেটা প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে উল্টো দিক থেকে এক বাইক আরোহী আসছিল, খুব স্পিডে আসছিল, তাকেই কিন্তু বাঁচাতে গিয়ে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি সজোরে রাস্তা চালিয়ে দোকান সেই দোকানের মধ্যে ঢুকে যায় এবং দোকান ভেঙে বাসটি পাল্টি খেয়ে যায়। এবং তারপরে কিন্তু সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। মিনাখায় দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা, এই বাস দুর্ঘটনা ইতিমধ্যে 4 প্রাণ চলে গেছে, এখনো মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে দোকানে ঢুকে যায় এই বাস, সেই দোকান ভেঙে তছনছ। সেই সময় সেই দোকানেও 7 থেকে 8 জন ছিলেন বলে জানা যাচ্ছে, অনেকে ইটের নিচে চাপা পড়ে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে আর্থ মুভার নিয়ে আসা হয়েছে, দ্রুত সেই সব সরানোর কাজ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত এক মহিলা সহ 4 জনের মৃত্যু, অনেকে জখম। আরো ডিটেইলে বিষয় জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, এই ভয়ানক দুর্ঘটনা এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা, যারা আহত কিরকম পরিস্থিতি?
দেখো, আহতদেরকে বেশিরভাগই কিন্তু যারা গুরুতর জখম তাদেরকে বেশিরভাগই কিন্তু কলকাতার বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তেও প্রায় মিনাখা গ্রামীণ হাসপাতালে, যেটা হাসপাতাল সূত্রে খবর, প্রায় 17 জনকে সেখানে কিন্তু অ্যাডমিশন করে সেখানে চিকিৎসা চলছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে যে কোনো মুহূর্তে নিয়ে যাওয়া হবে, তার কারণ তাদের অবস্থা ভয়ঙ্কর বা আহত গুরুতর জখম, ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, এটা কিন্তু একদম স্পষ্টভাবে ডাক্তাররাই হাসপাতাল সূত্রেই খবর। কিন্তু যেভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ভর সন্ধ্যায় একেবারে শুধুমাত্র সামনাসামনি দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষের হাত থেকে বাঁচতেই কিন্তু এই বাসটি প্রচন্ড বেগে যাচ্ছিল, যেটা পুলিশ সূত্রে খবর, স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন, প্রচন্ড বেগে কিন্তু তারা কলকাতার দিকে যাচ্ছিলেন এবং ঠিক জয়গ্রামের কাছে একটি দোকানে, সেই সময় দোকানে প্রায় 8 থেকে 10 জন ছিল, সেখানে তারা আড্ডা মারছিলেন, সন্ধ্যার আড্ডা। সেই সময় কিন্তু হুড়ুপুড়িয়ে সেখানে কিছু বুঝে ওঠার আগে নজর থাকবে মিনাখায় ভয়াবহ বাস দুর্ঘটনা, 4টে প্রাণ চলে গেছে, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতর বাস ঢুকে যায়। বাসন্তী হাইওয়ের জয়গ্রাম মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কমপক্ষে 20 জন আহত হয়েছে। মালঞ্চ থেকে কলকাতা আসছিল বাস, আর সেই সময় এই দুর্ঘটনা জয়গ্রাম মোড়ে। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর্থ মুভার নিয়ে আসা হয়েছে, যাতে যে দোকানে এই বাস ঢুকে গেছিল সেখানেও 7-8 জন গল্প ছিলেন এবং তাদের মৃত্যুর আশঙ্কা বা আহত হওয়ার আশঙ্কা থাকছে। তাই দ্রুত আর্থ মুভার দিয়ে ইট সরানো হচ্ছে, যে সেই ইট বালির নিচে চাপা পড়ে থাকতে পারে কেউ, এমনটাও আশঙ্কা করা হচ্ছে।